দুর্গন্ধ লাগলো না। নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা, নবী বলেছে উম্মতে, কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পাওয়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনোদিন নাকে কাপড় দিল না। বাজান, বাগেরহাটের বাস্তব ঘটনা। বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলে, ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জল্লাই ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্ধা রওনা হলেন খুলনা বাগেরহাট। বাগেরহাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তা বন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইলো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও। বাজান, ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান, জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবার। বাজান, এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা, এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন বুড়া মানুষ, কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব, নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই।
কোন সময় আসবে গো মা, তাও বলতে পারি না। মা গো, এত রাগ দেখাও কি লিগা, এত কথা শুনতে চাই না। মা আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইলে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, হ আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে। কত বড় দুঃসাহস! ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া, যত বড়ই হয় বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলুন? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি? আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলে জিগায় আজকে কই যাবি? কি যে শান্তি লাগে! এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই। একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো, বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, এখানে কমলা বাবার কপালে জুটল। নিজের কপালে নিজে কোরআন মেরেছো, মা বাবাকে যারা না খাওয়ায়া নিজে খালি খাইছে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়া থেকে, সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা 12 বছর হয়েছে ইসমাইল দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা, পাও লাগাইতে পারবে না।
ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো, আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক, আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গুরাক থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গুড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই বাবা, আপনি পাথরের উপরে নাই মা, দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন? এটা কি চৌকাট? আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে, যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায়ে কাবার দরজার
দুষ্ট বুড়ির কাহিনী। এই বইটা কি পড়ছেন? বুড়ি কি করত? যে পথ দিয়ে রাসূল চলতো এই পথের মধ্যে কি দিয়ে রাখতো? কাঁটা দিয়ে রাখতো। আর নবীজির পায়ে কাঁটাগুলি ফুটলে বুড়ি কি করত? কি করে হাসতো? খিল খিল করে হাসতো। ছোটকালে পড়ছি, মনে আছে এখনো। তো একদিন দেখে পথে কাঁটা নাই, বরঞ্চ খুশি হওয়ার কথা, আল্লাহ এই দুষ্ট বুড়ি নাই, রাস্তায় কাটা নাই, বেঁচে গেছি। কিন্তু নবীজি খুব কষ্ট পাইতেছেন। হায় হায়, বুড়ি আমারে কষ্ট দিয়া খুশি হইতো, আজকে বুড়ি নাই, ব্যাপারটা কি? নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা। কোন নবীর পক্ষে আমরা? কোন নবীর পক্ষে আমার আল্লাহ? কোন নবীর পক্ষটা জান্নাতি পক্ষ? বুড়ি যা যে নবীরে কষ্ট দিতেন। ও ছাত্র সেনার ভাইরা, আসো, তোমাদের আদর্শ এটা আমরা চাই। বুড়ি কষ্ট দিতেন, রাস্তায় নাই। নবীজি ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা আছে। নবীজি দুষ্ট বুড়ির বাড়িতে গেলেন, যায়া দেখে বুড়ি অসুস্থ হয়ে গেছে। নবী নিজে এত দুশ্মনী করেন, তারপরও নবী নিজে বুড়ির খেদমত করতে শুরু করলেন। আবু জাহেল একবার নবীজিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য যে পথে নবী রাত্রে চলেন, রাস্তার মধ্যে গর্ত করছে। সারা রাত গর্ত করে আবু জাহেল বলুন, হ্যাঁ ধারণাই কি পুরা হইব? আমাদের নবীর পক্ষে আছেন কে? গর্ত করে সারা রাত ঘুমায় নাই। যে সময় নবী ঘুম থেকে উঠলেন, খানে কাবা যাবেন এই রাস্তা দিয়ে, আবু জাহেল তো বসে আছে। বাতিজা এই তো পড়লো, এই তো শেষ করে দিলাম, কে বাঁচাবে বাতিজাকে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু জাহেল গর্ত করছে, আমার নবীরে মারত, তোমার নূরের পাখাগুলো গর্তের উপর বিছায় দাও। নবীজি তো আসতেছে। আবু জাহেল কয়, এই তো শেষ। নবীজি নূরের পাখার উপর, কি আরাম। জিবরাইল কে, হুজুর আমি জিবরাইল, কি ব্যাপার? গর্ত করছে আপনার লেগে, হায় মারতো আপনারে, আমি নূরের পাখা বিছাইলাম। নবীজি খাড়িয়া ভাবতেছেন, হায় হায়, এই আরামের বিছানা রে জিবরাইল, আমার উম্মতকে যদি এই বিছানা হইতো। আবার নবী যেদিন মেরাজের সফরে রওনা হন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামাইয়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ, আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইটা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিবরাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনি নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিবরাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কই দেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিবরাইল রে কইয়া দেন, কবুল হয়ে গেছে। কখন? জিবরাইলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে পইরা হয়ে গেছে, খুশি, বাতিজারে এখন থামাইলাম, মাটি দিয়ালাম, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে, আবু জাহেলের খবর নাই।
গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো নিজেই পড়ছে। বাবা রে, আপনাকে হিংসা শিখাইলো কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে এখন কি করলাম, নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই তোমারে না দেখাইয়া ছাড়তাছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে, আইসা দেখে চাচা। হাই হাই চাচা, আপনি মুরব্বী তো বেটা একটু আগে গালি দিয়া ওখানে চাচা কস। আল্লাহ কয় তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে। কি ব্যাপার? একজন চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীর নিয়ে হায় যা করছে, এই হাত যেন একসাথে না মিলে আদাত বাকি লেখা তো। কয়াত বাকি কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন হুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রায় আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোন রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কালকাও যায় দেখে কি লেখা, আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব। আমার আল্লাহ কয় জিবরাইল আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলুন। বলুন আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহ তাদের পক্ষে আছে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ হবে নিজের থেকে আবু জাহেল মিলে না কতটুকু জায়গা আঘাত। আবু জাহেল নিজের থেকে দেখে আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলে হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, প্রভু গো আঘাত ঠিক আছে, এই 2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিজ্ঞাসা জিবরাইল আঘাত ঠিক আছে, 10 হাত দে, এরপরও আঘাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত। 140 হাত রশি দেওয়ার পরেও আদা তার পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব বদরের ইতিহাস। 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। 2টা বাচ্চা মাজার মুআব্বিস মার কাছে যায় কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধে যাব, নবীর দুশ্মন আবু জাহেলের আমরা শেষ করে দেব। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো? নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলে সালাম প্রেরণ করে। এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা 2টা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনারে মারতে যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তে। হুজুর আমরা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা 2 ভাই যাবো। রাসূল বলে বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। 2 জন কো না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনী লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাঠির নিচে বড় ভাইটা কোন রকম খারাইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবী গো দেখেন মাপে হয়ে গেছে। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো।
ছোট ভাই রাখে, তুমি আসো, বড় লাই কোন রকম, ছোট লা কি হইব, আদাত বাকি, কদুর বাকি, এই ফাইল্লা, ফাইলে কি লাগাল হইব, আল্লাহ ফাইলাইস না, আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা, কে দিব বাউকিরা, আল্লাহ ওখানে আসেনি। আচ্ছা, আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন, আমার আল্লাহ কি দেখতেছে না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি, এই ক্ষমতা আল্লাহর আসেনি। কেমন ভাবে আছে বাস্তব আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই কয় দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব। এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সহালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয় আল্লাহ গো, ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ তো চিন্তা করিস না, ব্যবস্থা করবো না। পায়খানা করতে 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 একবারে ভর্তি। এক অন্ধ লোক কইতেছে, হাইরে আমার দুইটা চোখ নাই দেখে পারলাম না নূহ নবীর নৌকার পায়খানা করতাম। দুইজন কয় তোর আফসোস থাকতো কি লেগে আ। দুইজনে ধরে নিয়ে নৌকা তোলাকে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না, অন্ধ মানুষ খাই পোল্ডি খাইয়া ভিতরে পড়ছে। টাঙ্কির ভিতরে পইরা, যারা সাঁতার না জানে পানিতে পড়লে কিছু খায় না, পানি এই তো নাকে মুখে চোখে কিছু খাইছে, নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কম তো এর অবস্থা কি, পায়খানা কি পায়খানা এর কাছে। নৌকার উপরে খাড়ে, ও দুনিয়ার অন্ধরা, আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুল লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লইয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই নো খবর কি, আল্লাহ গো নিতেছে, বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব, নবী ছাড়া আজান হইব, নবী ছাড়া আকামত হইব, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব, যাবে না, সিস্টেমে নাই। যেই রোগের নিয়তে নেই রোগ ভালো না। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেখে নাই। আল্লাহ কয় নূহ কি খবর, নিচে গা তো কিন্তু গন্ধ রয়েছে। আল্লাহ কয় রাগ, গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেখে নাই, ওষুধ নাই, পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহনো রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহনো রোগ ভালো হয়। বলুন এই সিস্টেম কে করলেন? নবীর আশেক দুইটা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয় চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি কয় তুমি পরে যাইবা, বড় হয়ে যাও। আল্লাহ কয় মাফে না হইলেও মহব্বতে হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয় বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাই দিলেন, এটা তুই কস না নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিচ্ছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কন। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার
ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের। এবার ডাকতেছে, হুজুর বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ আসেনি হন। বড় ভাই লম্বা দেখে নিচ্ছেন, আমার নিলেন না। শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। সাহাবীরা হুজুর দুই ভাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলেন, এত তোমার দুই ভাই কুস্তি লাগো। ছোট ভাই কর, বড় ভাই তাহলে কিন্তু আমি পারতাম না, যুদ্ধে যাইবার লেগে কইছি। মার কাছ থেকে দুই ভাই একসাথে বিদায় লইছি, ভাই তুই যাইবি আমি থাকবো, এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইছস দুনিয়ার। আলু খাইলেও তুই আমার চেয়ে মন্দের এক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই। নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি, আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিলের দেখবার লেগে। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাই চিন্তা করিস না, মিলকি লাগাবো না, লাগাও কুস্তি লাগাও। দুইজন কুস্তি লাগছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে কয়, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, এই যে দেখেন। সাহাবীরা বলেন, নবী গো আবার লাগান। রাসূল বলেন, আচ্ছা আবার লাগো তো। ছোট ভাই কে বল, ভাই দুইটা হাত জোর, মাপ চাই, কোন পেস লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ করত চাইস, পেস লাগাইস না। বড় ভাই তো চিন্তা করিস না, আগের বাউই বাউ। এইভাবে তিনবার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন, আইনে তো নিতে হয়। আসলে আইনটা লাগাইছে কে? এই নবীর ভালোবাসায় থাকলে খালি হ্যাঁ না তো কবর, মিজান, হাসর, ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই ভার করবো। নাম লিখে ফেললেন, দুইজন গেলেন যুদ্ধের ময়দানে, বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, দুইটা বাচ্চা, দুইটা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে। খেজুরের ডাল শুকনা। আয়সা আমারে জিগায়, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি পরিশোধ করে দিব আখির নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয়, আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতে পারতেন না। আল্লাহ কই, কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ, আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা কি দাবি করবো আল্লাহ জানে না? আখির নবীর মধ্যে শেষ করাইলে তো এটা বড় ভন্ডি। এর লাগে বাজার দিয়া তুই রাখছে বেগ হইরে রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কারণ এইটাই তো কইছি আমি, আইনে নাই দেখতে কইছি। আব্দুল কাদির দরখাস্ত করছে, যেটা বিফল যেতে পারে না, এটা ছাড়া অন্য কি করবি? কথা এলে আমি আব্দুল কাদির কাদরিয়া তরিকায় থেকে যারা তোমারে ডাকবো হ্যাঁ মাফ করে দাও। এইটা বাড়ি যাও, কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত, প্রেম, ভালোবাসার খেলা। যাই হোক, যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা। আব্দুর রহমান বিন আউফ কয়, নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড় ডালে দেখা দিচ্ছে, ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলো হলো আবু জাহেল। দুইটা বাচ্চা একটা দৌড় মারছে, যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে খাড়িয়া দেহে লাগাল হয় না। কিতাব লেখে আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো, মাথাটা পর্যন্ত হেরে লাগে না। দুইজনে পরামর্শ করে, ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাই কো, আমি তো লাগাল ভাইতামই না, তুমি তো কিছু লম্বা আছো, তুমি রেডি হও, আমি হেরে বাউ করি।
গুড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডালদা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস? আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো। আয়া হাসে, আব্বা আপনি কোন কি? দুইটা বাচ্চা খেজুরের ডাল আর কোন আপনার টাইট? আবু জাহেল ক, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। আঘাতটা করছে, ঠাস করে আওয়াজ হয়ে ছোট বেটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে, একটু গোশত লাগিয়ে রয়েছে, হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়াছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে, বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে গোড়াইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো, হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোশতটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন, দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাত পুরা হয় না, নিজের থেকে ডাকতেছে, তোনা কারা রে? বুঝেছি যার জন্য গর্ত করেছি, আমার বাতিজা না আসলে উঠতে পারবো না, আমার বাতিজার কাছে খবর দাও। ও নবীর আশেকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। কত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী, মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আর দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। যখন হবে জাহান্নামী হবেন না, জান্নাতে কিভাবে হবেন, এই জায়গাগুলি খোঁজ করেন। তাই বলতেছিলাম, এবার দয়ার নবী, মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল, নিষেধ দিলাম, কালকে রাতে না শুনি। কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন, হ্যাঁ, তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন, শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন, মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে।
কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শিকায়াত কো হর কুনাত উস্তাদেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেউ না, শান্তি নাই, কোন শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু। আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা কই একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানায় কাবা, তাওয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে। রাসূল বলেন, আলকামা মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মাস মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও
অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দিনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কয় বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি। ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই নিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমার ঠাট্টা করে, দেখ আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর। বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তবিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না বেটা বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুরতে পারে না। জোরে জোরে কাঁদছে। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসে না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াতে, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে। মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও।
এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন, কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে দিছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম। যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বললো, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খালদ বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালদ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালদ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষ রাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলা। পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না, সম্ভাব্য। বেলাল হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। অবশেষে কলি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মাইর খেয়েছো। বন্ধু, খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা,
জান্নাতের মালিক হলেন, নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? না, কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। অল্প বয়সের রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না।
শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মায়ের খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে। বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয় হাই হাই, এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা, তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে কালকে যাতে না শুনি। কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে কিছু কটুকটে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালদ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালদ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে, তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শিকায়াত তো হার কুনাত উস্তাজেরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর 4টা বালা মুসিবত আক্রমণ করবে। 1 নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেউ না, শান্তি নাই, কোন শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্ট। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিচ্ছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নবীজির কাছে কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে, খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয়। যুদ্ধ ঘোষণা করি, আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম?
আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই, বেটা ফকিন্নির গুলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো আসো আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছি দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই দিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে, নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর, বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না আমরা বুখারী শরীফ পড়াই। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে
আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেদতুমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াতে, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট। আগুন জ্বালাও, আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারই কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিয়েছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খালদ বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালদ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। হিংসা বিদ্বেষ সব নিচে দেওয়া লাগে, ওগুলোই 500 টাকা। এই ক্যামেরাম্যান বাদে যারা আছেন এখানে আপনারা সরে যান। ক্যামেরাম্যান বাদে যারা আছেন আপনারা সরে যান। সব দিবে, থামা একটু সময় দাও। সব নিচে দিয়ে গোল করে দিবা, না আমাকে দেখা সমস্যা হয়ে যাবে। আপনারা একটু যদি মাহফিলে আমাদের সহযোগিতা করেন, এটা কোরআনের মাহফিল, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না। আমাদের এই প্যান্ডেলের বাম সাইডে যে জায়গাটা আছে আপনারা সেখানে চলে যান, ওখানে খালি জায়গা পড়ে আছে, আপনারা ওখানে বসে পড়েন। মাহফিল পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা জানেন দোদড়িয়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের সামনে বসে আছেন স্টুডেন্ট, সম্মানিত সভাপতি আলহাজ দিদার বাস সার্জেন্ট কোর অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ সেনাবাহিনী, উনি উপস্থিত আছেন। তো আপনারা সাময়িক মিডিয়া ভাইদের কারণে একটু সেটআপের সমস্যা হচ্ছে, আপনারা শান্ত হয়ে বসে যান। ডান সাইডে আমাদের জায়গা আছে, আপনারা এই সাইডে যে বসেন। আমরা কথা না বলি, এটা হটাই দাও। এই প্রচারটা দেখা যাচ্ছে এখানে কয়েক হাজার মানুষ দেখবে, কিন্তু এই মিডিয়ার কল্যাণে এই মাহফিলটা ছড়িয়ে যাবে সারা বিশ্বময়। অতএব আপনারা সহযোগিতা করবেন। এই মাহফিলটা আমরা যারা দেখছি এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এই
মিডিয়ার কল্যাণে দেখবে। অতএব তাদেরকে একটু সহযোগিতা করেন, তারা যেন সুন্দর করে এই মাহফিলটা কাস্ট করতে পারে এবং সেটা পরবর্তীতে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারে। যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলটা দিয়েছে যুব সমাজ, সেটা যেন বাস্তবায়ন হয়। ওরা প্রচার করবে হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলবো সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ঠিক কিনা? আমরা হিংসা চাই না, বিভেদ চাই না, আমরা চাই ঐক্য এবং শান্তি। আমরা চাই কোরআনের নিজাম কায়েম করতে, আর ওরা চাই কোরআনের আলোকে নির্বাপিত করতে। কিন্তু আমরা সেটা হতে দেব না যদি আমাদের শরীরের এক ফুটা রক্তবিন্দু অবশিষ্ট থাকে। ঠিক কিনা? তো এ পর্যায়ে আপনাদের সামনে খুলে ধরা যুব সমাজের আইডল, যে সময় মানুষ যুবকেরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম, ডাস্টার ছাট, রোনাল্ডো ছাট, বিভিন্ন ছাটে তারা গা ভাসিয়ে দিয়েছিলাম, ঠিক সেই সময় ওয়াজের ময়দানে আবির্ভাব হয়েছে এক ধ্রুবতর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, তরুণের আইডল জনাব হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যুগ উপযোগী আলোচনা পেশ করবেন। বর্তমান সময়ে তরুণের আইডল হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, আমি মুহতারাম মেহমানকে কোরআনুল কারীম থেকে এমন বিষয় আলোকপাত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই সবাই না, উত্তরটা আমার দিল ভরে নাই, এটা যশোরের মানুষের উত্তর হইতেই পারে না। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, মনিরামপুরের ভাইয়েরা, এই মাহফিলটা আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই না? তো আসতে বললেন কেন? সবাই আমরা চাই না ইনশাআল্লাহ? কমিটির ভাইদের এটা করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে, খরচ গিয়েছে। আমার প্রিয় কমিটির ভাইয়েরা, এই মুহূর্তে ভলান্টিয়ার্স যারা আছেন, আমি আবরারুল হক আসিফ আরবি খুতবা পাঠ করব, এরই মাঝে তারা আপনাদের মাঝে রুমাল নিয়ে, গামছা নিয়ে যাবে। যার কাছে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সকলে আল্লাহর রাস্তায় সব দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, নেমে পড়েন আপনারা। আরবি খুতবার মাঝেই যেন এটা শেষ হয়ে যায়, যুবকদের জন্য কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। খুব দ্রুত যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة
والآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا